ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করে যেও না। অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখে নিই কে তোমাকে নিয়ে কী ভাবছে। কেউ তোমাকে নিয়ে ভীষণ ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। তো কে কী ভাবছে, সেটা নেগেটিভ ভাবছে নাকি পজিটিভ ভাবছে সেটাই দেখবো। ইউনিভার্স তোমাকে কিছু গাইড করতে চায়, কিছু জানাতে চায়, যার জন্য রিডিং তোমার কাছে পৌঁছেছে, তাই একদমই স্কিপ করে যাও না। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কে আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে, কী চলছে, কার মনে কী চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে, কার মনে কী চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সকে নিয়ে কে কী ভাবনা চিন্তা করছে, কার মনের মধ্যে কী ভাবনা চিন্তা রয়েছে। ওকে ওকে ওকে, ওয়াও, ওকে ওকে, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দ্য টাওয়ার, ওকে। Okay. Okay. Message. Thank you. Thank you. পাস্টের এনার্জি এখানে চলে এসেছে, প্রেজেন্ট, বর্তমান এবং পাস্টে তুমি প্রচুর কিছু ফেস করেছো। দ্য টাওয়ার মুভমেন্ট চলে এসেছে, বার্ডেন, পেইন, প্রচুর পেইন, কনফিউশন। ওকে, দেন এখানে তোমাকে নিয়ে কে কী ভাবছে এবং তোমার জন্য মানে তোমার লাইফে কি ঘটতে চলেছে বা কি প্রসেসিং চলছে এই মুহূর্তে সেটাই দেখব। ওকে ওকে, এগুলোকে একটু সাইড করে দিই। দেখো, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে, ম্যারিড লাইফ, লাভ লাইফ, সমস্ত দিক থেকে একটা সম্পর্কের, বিশেষ করে একটা হ্যাপি মানে খুশি পরিবার ছিলে, যেখানে ব্রেক হয়েছে। তোমার সেই সম্পর্কের জায়গা, সেই সাংসারিক জীবন হোক, লাভ লাইফ হোক, ম্যারিড লাইফ হোক, সেখানেই ব্রেক হয়েছিল পাস্টে। ওকে, দ্য টাওয়ার, সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল, সম্পর্ক সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল এবং সিচুয়েশান সম্পূর্ণ তোমার বিপরীত ছিল, পরিস্থিতি সম্পূর্ণ তোমার হাতের বাইরে। তুমি অনেক চেষ্টা করেছো সমস্ত সিচুয়েশানকে নিজের মতো করে কন্ট্রোল করার, বা কন্ট্রোল না, এটাকে তুমি প্রচুর চেষ্টা করেছো নিজের মতো করে বোঝানোর সবাইকে, এবং তুমি তার জন্য নিজে প্রচুরভাবে মানে বারবার হাতে পায়ে ধরেছো। এরকম একটা সিচুয়েশানও ক্রিয়েট হয়েছে যেখানে তুমি তোমার জায়গা থেকে 100%-এর জায়গায় যেন 200% দিয়েছো, কিন্তু আলটিমেটলি কিছু হয়নি। আলটিমেটলি উইক জিরো হয়েছে, তুমি মানে সর্বদিক থেকে শূন্যতা পেয়েছো আর কি। তা টাওয়ার মুভমেন্ট এটাই বলে যে টাওয়ার মুভমেন্ট মানে সমস্ত কিছু শেষ হয়ে যাওয়া, যার অস্তিত্ব না থাকা, কোনো সিচুয়েশানের অস্তিত্ব না থাকা, একদম পুরো শেষ। তো সেই সিচুয়েশান কিন্তু তুমি তোমার লাইফে ফেস করেছো। দেন এখানে কিন্তু রিভার্স হয়ে গিয়েছিল, সম্পর্কের জায়গা, পুরো ফ্যামিলি লাইফ, পরিবার, সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল। ওকে, একদম পুরো বার্ডেনের মধ্যে ছিল তোমার জীবন, বোঝা একরকম নেগেটিভিটি চারপাশটা, মানে তুমি আর এই প্রেশারটা নিতে পারছিলে না, এতটাই খারাপ সিচুয়েশান ছিল। বাট অনেক জার্নিংয়ের পর, কনফিউশন, প্রচুর পরিমাণ পেইন, অনেক কনফিউশনের পর তুমি এই সিচুয়েশান থেকে বেরিয়েছো। এখানে কেউ তোমাকে নিয়ে কি ভাবছে, দেখো সিচুয়েশান কিন্তু অটোমেটিক হিল হওয়া স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে তোমার পাস্ট এনার্জি, যেটা তুমি আগে ফেস করেছো। তুমি তোমার সিচুয়েশান দেখলে এখন মানে সিচুয়েশান
দেখলে বুঝতে পারবে যে যে পেইনটা তুমি ফেস করেছো না, ওই পেইনটাকে তুমি ওভারকাম করেছো। ওই যে এনার্জিটা তোমার লাইফে ব্লকেজ ছিল ভীষণ মানে মারাত্মক লেভেলে, সেই এনার্জি থেকে তুমি বেরিয়ে এসেছো, শিফট হয়ে গেছে এনার্জি। ওকে, দেন এখানে কোনো মানুষ তোমার পেছনে প্রচুর পরিমাণ চালাকি করেছিল, বা কেউ তোমাকে প্রচুর টার্গেট করেছিল, সে কিন্তু তোমাকে নিয়ে ভাবছে, বা সে তার ভুলটা বুঝছে, বা সে নিজে রিয়েলাইজ করছে যে অতিরিক্ত করে ফেলেছে, তোমার সাথে যেটা করেছে সেটা করা উচিত হয়নি। কারণ তার লাইফেও কোনো না কোনো স্টাকনেস এসেছে, এবং তোমাকে সে স্টাক করতে চেয়েছিল, মানে সমস্ত কিছু যেন থেমে যাক তোমার জীবনে, যা কিছু ফ্লোটা যেন থেমে যাক, একটা জায়গায় তোমাকে স্টাক করে দেওয়া হয়েছিল, দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল যেটাকে বলে। দেন দ্য মুন কার্ড, এখানে সব কিছু একটা ষড়যন্ত্র, একটা প্রচুর পরিমাণে একটা চালাকি, ট্রাপে ফেলার একটা ব্যাপার, সেই জিনিসগুলো মানে যে ব্যক্তিই করুক না কেন, সে কিন্তু এখন রিয়েলাইজ করছে যে এটা করা উচিত হয়নি। কারণ এনার্জি যখন শিফট হয়ে যায় না, তখন মাইন্ডসেটও অনেক পরিবর্তন হয়ে যায়। মানে পুরোটাই এই পৃথিবীতে সবটাই কিন্তু এনার্জি, এবং কিছু ব্লকেজ যেগুলো তোমার লাইফে ছিল। তো এখানে আমার আরও একটু জানার আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এটা কোনো কার্মিক কানেকশানের ক্ষেত্রে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো কোনো কার্মিক পার্সন, যে ব্যক্তি এই সমস্ত কিছু করেছে সে কি কোনো রকম কার্মিক পার্সন আমার ভিউয়ার্সে, প্লিজ গাইড করো ইউনিভার্স, কোনো কার্মিক পার্সন। ইয়েস, ওকে, ইয়েস, ইয়েস, রিভার্স হয়েছে, কার্মিক পার্সন এটা তোমার, তুমি মানে এই পেন তুমি কাউকে দিয়েছিলে, এরকম ডিপ পেন কাউকে দিয়েছিলে, এটা তোমার লাইফ মানে এরা মানে যারা তোমার লাইফে এই সমস্ত ব্লকেজ ক্রিয়েট করেছে, যারা এতদিন পেন দিয়েছে, তারা কিন্তু কার্মিক ছিল। কারণ এই সমস্ত কর্মা তোমার কাছে রিভার্স হয়েছে, এবং এমন নয় যে তাদের কর্মাটাও ব্রেক হয়ে গেল, কারণ এই যে টাইম লুপ, এটাই তো মোস্ট, যে এখান থেকেই তো বেরোনোর জন্য সবসময় বলা হয় যে এই টাইম লুপ থেকে বেরো। মানে কি, তুমি করছো, সে করছে, সে করছে, তুমি করছে, এন্ডলেস, যার কোনো শেষ নেই, যার কোনো সময়ের মানে জন্মেরও কোনো শেষ হবে না এরকম করলে। ওকে, তো এটা তোমার লাইফে কিছু পাস্ট কার্মা ছিল, যারা তোমার লাইফে এসে এই সমস্ত কিছু করেছে, দেন তারা নিজেদের কার্মাকেও তারা ক্রিয়েট করেছে, এবং তুমি সমস্ত কিছু পেশেন্সলি এগিয়ে গেছে, এটা তোমার কিন্তু একটা ভালো কর্ম হয়েছে। এটা কিন্তু এই নেগেটিভ কর্মের সাথে তুমি কিন্তু আর জড়িত নও, তারা তাদের কর্মা ক্রিয়েট করেছে, এটা ইউনিভার্স বুঝে নেবে। ওকে, কিছু পাস্ট কর্মা তোমার ছিল এদের সাথে, যার জন্য তোমার লাইফে এরা ব্লকেজ ক্রিয়েট করেছে, এবং তুমি ইউনিভার্স তোমার সাথে ছিল। দেন তারা এখন নিজেরা বুঝতে পারছে, কারণ তারা তাদের ভুলটাকেও বুঝছে। ওকে, কারণ ইউনিভার্স তাদেরকে এবার বোঝাচ্ছে যে ভুল কি করেছে না করেছে, কারণ তাদের লাইফেও কোনো না কোনো ব্লকেজ ক্রিয়েট হয়েছে। ওকে, কুইন অফ কাপস অ্যান্ড 7 অফ সোর্স, এখানে প্রচুর পরিমাণ পেন দেওয়া হয়েছে তোমাকে, ইমোশনালি তোমাকে ব্ল্যাকমেল করা হয়েছে, ইমোশনালি তোমাকে ধোকা দেওয়া হয়েছে, প্রচুর চালাকি করা হয়েছে, কোনো রকম নেগেটিভিটিও করা হয়েছে, কোনো রকম স্পেল কিছু করার চেষ্টা চলেছে, মানে করেছে। ওকে, দেন সমস্ত কিছু কিন্তু এখানে যে পার্টিকুলার সময় ছিল, যে সময়টা তোমার লাইফে ভীষণ একটা টাফ টাইম ছিল, সেই টাফ টাইম কিন্তু ওভারকাম হয়েছে। মানে এই সমস্ত সিচুয়েশান যা কিছু, এগুলো তুমি অলরেডি ওভারকাম করে নিয়েছো, এগুলো এখনকার এনার্জি নয়, এগুলো তোমার পাস্ট মানে আগের এনার্জি। মানে আগে তোমার লাইফে এটা রিভার্স ছিল, আগে তোমার লাইফে রিলেশনশিপে বা সুন্দর একটা সম্পর্কে এরকম একটা বিচ্ছেদের সৃষ্টি হয়েছিল, টাওয়ার মোমেন্ট, সমস্ত কিছু শেষ হয়ে যাওয়া, ভীষণ পরিমাণ প্রচুর মানুষের ইন্টারফেয়ার, প্রচুর মানুষের চালাকি, প্রচুর মানুষ তোমাকে মানে যে যেরকমভাবে পেরেছে তোমাকে মানে তোমার নামে উল্টোপাল্টা কথা বলা থেকে শুরু করে এভরিথিং, সমস্ত কিছু চেষ্টা করা হয়েছে। দেন এই যে এনার্জি, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, শিফট হয়ে গেছে, কারণ কিছুটা কার্মা তোমারও ছিল, সেটা ক্লিন হয়ে গেছে, এবং যে কার্মা ক্রিয়েট করেছে তাকেও ইউনিভার্স কিন্তু পানিশড করছে। ওকে, তাকেও কিন্তু ইউনিভার্স
কিছু না কিছুভাবে পানিশড করছে। কারণ ইউনিভার্সের অনেক রকম পদ্ধতি থাকে, আমরা সমস্ত কিছুই যে চোখে দেখব সেটা নয়। হ্যাঁ, অবশ্যই ঈশ্বর দেখায়, কিন্তু তারও কিন্তু অনেক পদ্ধতি আছে। কারণ আমরা ঈশ্বরের পরিকল্পনাকে কখনোই বুঝতে পারি না যতক্ষণ না তিনি আমাদেরকে ক্লিয়ার করছেন। ওকে, ইউনিভার্স, ঈশ্বর, তোমার আরাধ্যা, তুমি যাকে মানো। বাট তোমার লাইফে এই মুহূর্তে কী চলছে বা কী ঘটতে চলেছে, এটা আমাদের মানে এখনকার বর্তমান সময়ের যেটা, সেটা তোমার লাইফে কী আসছে বা এসেছে, সেই এনার্জি তোমার জীবনে শিফট হয়েছে, এটা তোমার পাস্ট যেটা ঘটে গেছে। দেন ফরগিভ, এটাকে ছেড়ে দাও। যেটা তোমার লাইফে এই মুহূর্তে ঘটছে বা ঘটতে চলেছে, সেই এনার্জি তোমার লাইফে এসেছে, সেটা দেখো। এই সম্পর্কের মধ্যে আবার ব্যালেন্স হবে, তোমাদেরকে আবার মানে তুমি যাকে চাইছো, যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, সেই মানুষটাকে কিন্তু আবার তোমাদের সাথে এক করা হচ্ছে। ওকে, এখানে কিন্তু যত রকম বাইরের মানুষের ইন্টারফেয়ার ছিল, সেই ইন্টারফেয়ার থেকে তোমরা পার্মানেন্টলি মুক্ত। ওকে, কারণ তোমাদের কার্মা ক্লিন হয়েছে, এনার্জি শিফট হয়ে গেছে। ওকে, কিছুটা কর্ম তোমারও ছিল এবং কিছুটা কর্ম যারা তোমার সাথে এটা করেছে তারাও নিজেরাও ক্রিয়েট করেছে, তো তাদেরও কর্মা তারা পাচ্ছে। কারণ সবটাই যে অন্যের, পুরোটাই অন্যের এরকমটা কখনো না। ইউনিভার্সাল ল এইভাবে কখনো মিস্টেক করে না, কারণ পাস্ট কর্মা কিছুটা কিছু থাকে, তার জন্য কিন্তু লাইফে আসে এই সমস্ত ব্লকেজ। কারণ ব্লকেজ মানেই কি, খারাপ কর্ম থেকে ব্লকেজ আসে, ভালো কর্ম থেকে কখনো ব্লকেজ আসে না, সাকসেস আসে। ওকে, সো সেই সমস্ত ব্লকেজকে তুমি ক্লিন করতে পেরেছো। দ্য সান তোমার লাইফে অলরেডি এনার্জি শিফট হয়ে গেছে, তুমি নিজে বুঝতে পারছো, তোমার মধ্যে পজিটিভিটি এসছে, পরিবর্তন এসছে, তোমার লাইফে একটু একটু করে পরিবর্তন এসছে, তুমি বুঝতে পারছো। যারা রিডিং দেখছো তারা কিছু তো বুঝতে পারছোই অবশ্যই। এবং তোমার কর্মের ফল অনেক লম্বা সময় থেকে তুমি তোমার কর্ম করেই গেছো, কোনো রকম রেজাল্ট পাওনি, তুমি ভালো কিছু করে গেছো, তুমি প্রার্থনা করে গেছো, তো সেই ফল তুমি পেতে চলেছো। এইচ অফ ওয়ান্ডস এখানে নতুনভাবে শুরু হচ্ছে, নতুনভাবে সমস্ত কিছু শুরু হয়ে গেছে অলরেডি, এবং তোমার জীবনের সর্বক্ষেত্রে নতুনভাবে শুরু হচ্ছে। দ্য ফুল অ্যান্ড টেম্পারেন্স, ব্যালেন্স আসছে সমস্ত সিচুয়েশান, কিং অফ সোর্স, এবং সেটা স্পিরিটলি আসছে। এমন নয় যে সেটা ঘটবে এরকম নয়, সেটা অলরেডি ঘটা স্টার্ট হয়ে গেছে, এবং সেটা কিন্তু ব্যালেন্স করছে ইউনিভার্স, ডিভাইন এনার্জি ব্যালেন্স করছে সিচুয়েশানকে, কোনো মানুষ নয়, ইউনিভার্স থেকে ব্লেসিংস দেওয়া হচ্ছে এবং ইউনিভার্স সমস্ত সিচুয়েশান ব্যালেন্স করছে। তাই যখন ইউনিভার্স ডিভাইন এনার্জি থাকে সাথে, তখন আর তো কোনো চিন্তা থাকার কথাই নয়, তাই না? তো নিশ্চিন্তে হয়ে যাও, তোমার লাইফে কিন্তু পরিবর্তন অলরেডি ঘটবে নয়, ঘটছে অলরেডি, ঘটা শুরু হয়ে গেছে তোমার লাইফে পরিবর্তন। চলো এঞ্জেলিক কিছু মেসেজ নিয়ে নিই আজকে তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেলস, কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, ঈশ্বর তোমাকে এগিয়ে নিয়ে গেছে, ঈশ্বর তোমাকে আর্থিক দিক থেকে স্টেবল করতে চায়, ঈশ্বর তোমাকে আর্থিক স্টেবিলিটি দিতে চায় এবং সেই পথেই তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ওকে, তোমার এনার্জি কেউ চুরি করতে চেয়েছিল, কোনো কিছু নেগেটিভ স্পেল বা কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে, দেন সেদিকে একটু নজর রাখতে বলা হচ্ছে। কারোর কাছ থেকে কিছু খাওয়ার আগে একটু ভাববে যে সেই ব্যক্তি তোমার প্রতি পজিটিভ নাকি নেগেটিভ, কারণ আমাদের ইনটিউশন আমাদেরকে অবশ্যই গাইড করে, আর ইউনিভার্স তোমাকে কিন্তু সমস্ত কিছু ক্লিন করে দিচ্ছে, মানে জানিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। তো সেটাকে সতর্কতার সাথে জীবনে এগিয়ে যাও। তোমার মনের মতো কেউ তোমার জীবনে আসছে, তোমার লাইফে সেই মানুষটি আসছে যে তোমাকে ভালোবাসে, মানে তুমি যেরকমটা চাও সেই মানুষটি সেই রকমভাবেই তোমাকে ভালোবাসতে আসছে। আর এটা ওকে, তোমাকে নেগেটিভ মানুষের থেকে দূরে থাকতে বলা হয়েছে। তুমি জানো নেগেটিভিটি কারা করছে বা কারা তারা, সেই হিসেবেই তোমাকে সতর্ক থাকতে বলা হচ্ছে। হার্ট চাকরা ব্লক করতে চেয়েছিল, কোনো কিছু হারানোর ভয় তোমার দিকে চেয়েছিল, ব্ল্যাক ম্যাজিক হতো। ওকে, সমস্ত ব্ল্যাক ম্যাজিক ইউনিভার্স থেকে রিমুভ করা হয়েছে, সমস্ত নেগেটিভিটিকে ক্লিন করা হয়েছে।
তোমার হার্ট চাকরাকে ব্লক করা হয়েছিল, যার জন্য যাতে কমিউনিকেশন ক্ষমতা মানে তোমার পার্সনের সাথে তোমার যে সম্পর্কের একটা মিষ্টতা সেটা যাতে না থাকে, তার জন্য কোনো স্পেলের মাধ্যমে হার্ট চাকরাকে ব্লক করা হয়েছিল পাস্টে, ওটা ক্লিন হয়ে গেছে। তোমার পার্টনার নিজেকে পরিবর্তন করছে, তোমার পার্সনের মধ্যেও কিন্তু পরিবর্তন ঘটছে। বললাম এনার্জি যখন শিফট হয়ে যায় তখন অটোমেটিক সিচুয়েশানও কিন্তু পরিবর্তন হতে শুরু করে। 10 10 5 5 3 14 14 9 9 4 4 8 ইউনিভার্স তোমাকে যদি এই নাম্বারগুলো তোমরা বারবার রিপিটেড দেখো, তাহলে ইউনিভার্স তোমাকে সাইন দিচ্ছে ডিভাইন এনার্জি সবসময় তোমার সাথে রয়েছে এবং তোমার ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। ওকে, আই লাভ ইউ। কেউ তোমাকে বলছে আই লাভ ইউ, কেউ তোমাকে ভীষণ মিস করছে, কেউ নিজের ভুলটাকে বুঝতে পারছে। দেন তুমি সাধারণ নাও, বাণী সিদ্ধি প্রাপ্ত তুমি, তোমার মধ্যে কিন্তু একটা সিদ্ধতা রয়েছে যেটা হয়তো তুমিও জানো না। তোমরা কোনো অনেক একটা মন্ত্র চ্যান্টিং করো, জব করো কোনো রকম, তোমাদের কিন্তু বাণী সিদ্ধি আছে, মানে তোমাদের বাক্য কিন্তু সত্য হওয়ার মধ্যে একটা সিদ্ধতা তোমাদের মধ্যে রয়েছে। তাই কি বলছো নিজের সম্বন্ধে বা অন্যের সম্বন্ধে সেটা সতর্কতার সাথেই বলো, কারণ অন্যের সম্বন্ধে খারাপ বলা মানেও কিন্তু আমরা নিজেদের জীবনে সেই এনার্জিটাকে ডেকে নিয়ে আসি। সো নিজেদের শব্দকে সচেতন থাকতে বলা হচ্ছে। তুমি ঈশ্বরের সত্যভক্ত, ঈশ্বর তোমাকে ভালোবাসে, তোমার পিওরিটিকে ঈশ্বর ভীষণ ভালোবাসে এবং তুমি ঈশ্বরকে ভীষণ মন থেকে ভক্তি করো। তোমার দান করা উচিত, কোনো কিছু দান, কোনো খাবার বা তোমার যেটা সামর্থ্য তুমি সেটা দান করতে পারো, যেটা তোমার মন থেকে ইচ্ছা হয় বা যেটা তোমার পারকতার মধ্যে তুমি সেটা দান করতে পারো। এটা ইউনিভার্সের এঞ্জেলসদের গাইডেন্স। ওকে, সো এই ছিল আজকের রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।